আপনার কিছু একটা হারিয়ে গেছে, তখন আপনি কি করবেন? খুঁজবো গুগলে। ধরুন আপনার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে, খুঁজবো না। ভিডিওটা দেখে কি বুঝলেন? আমরা সিঙ্গেলরা রিলেশনে যাওয়ার জন্য কত যে লাফালাফি করি, তাই না? তবে যারা একবার রিলেশনে ঢুইকা যায় তারা এই জগৎ থেকে বের হওয়ার জন্য সুযোগ খুঁজতে থাকে। হ্যালো গাইজ, অস্থির বাঙালি সিরিজের নতুন এক পর্বে আপনাকে স্বাগতম। প্রতিবারের মতো আজকের ভিডিওটিও হবে অনেক বেশি ইন্টারেস্টিং, যেটা দেখলে আপনি 100% হাসতে বাধ্য হবেন। তো আর দেরি কিসের, চলুন শুরু করা যাক। কয়টা প্রেম করতেছেন? অন ক্যামেরায় বললে বয়ফ্রেন্ড গুলো থাকবে না, বলতে চাচ্ছি না। বয়ফ্রেন্ড গুলা তার মানে অসংখ্য, একের অধিক। বয়ফ্রেন্ডগুলা তার মানে বুঝতে পারতেছেন ওর পেছনে কত কারেন্ট? এদের মতো মানুষের জন্যই হয়তোবা 12 ভাতারি শব্দের উৎপত্তি হয়েছিল। লজ্জা লাগা দরকার। এই মুহূর্তে আপনার লাইফে কি মিসিং আছে? বেস্ট ফ্রেন্ড, একটা ভালো বন্ধু, বয়ফ্রেন্ড। এই যে আপনাকে বলছি, এই মুহূর্তে আপনার লাইফে কি মিসিং আছে কমেন্টও বলতে ভুলবেন না কিন্তু। বাঙালি যে কত বড় নাটকবাজ তা এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। জনগণকে যে কিভাবে ধোঁকা দিতে হয় এরা তা খুব ভালোভাবেই জানে। তবে আগের থেকে জনগণ এখন অনেক সচেতন। গজব বেজতি। মা বাবার জন্য কি করতে চাও? আমি না, ও আরে ভাই আপনি। এরকম একটা সুন্দর মেয়ে বিয়ে করতে চাই। দেখান ভাই একটু। হাজারো পোলাপানের ড্রিম একটাই, জীবনে আর কিছু হোক বা না হোক মা বাবার জন্য হলেও এমন একটা সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই। আমি একটা বয়ফ্রেন্ড, এখনো আমি সিঙ্গেল আছি। তো কোনো যদি সহৃদয়ের ভান ব্যক্তি থাকেন তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করেন। আমি আসলে রিলেশনে যাইতে চাই। লাভ ইউ। এই যে আমার সিঙ্গেল ভাইরা কোথায়, আর দেরি করেন না, তাড়াতাড়ি এই মেয়ের সাথে যোগাযোগ করেন। মানে কি বলবো, যাই হোক। গাইজ চলেন এবার একটা ক্লোজ আপ কাছে আসার গল্প দেখে আসি। নতুন ক্লোজ আপ ট্রিপল ফ্রেশ ফর্মুলার সাথে, যা মুখের কোনায় কোনায় পরিষ্কার করে, জীবাণু থেকে সুরক্ষা দেয়, দেয় সতেজ নিঃশ্বাস 12 ঘন্টা পর্যন্ত। ক্লোজ আপ 12 ঘন্টা পর্যন্ত সতেজ নিঃশ্বাস। अरे कितनी औसम है यार। इतना सुकून। নো চিন্তা নো ভাবনা, আজকে থেকে আমি ছাত্রলীগের মিছিলে যোগ দেব। এতে কোনো সন্দেহ নাই। মজা আয়া। তো তাদেরকে আমার সামর্থ্য অনুযায়ী ভাইয়া আমি 2000 টাকা করে দিছি। তারা আমার আশ্বাস দিচ্ছে আপনার মন খারাপ করেন। আমি অনেক কাঁদছি যে আপনার মন খারাপ করেন না, আপনাকে আমরাই ভোটটা দেবো, আপনি আমাদের টাকাটা যখন দিয়েছেন এতেই আমরা খুশি। তারপরে সেই টাকাটা তাদেরকে আমি দিয়েছি। দেওয়ার পরে ভাইয়া আমাকে একটা লোক করতে শোনা গো আমার অন্যান্য মেম্বাররা আমার টাকাটা ফেরত দিয়ে দিছে। এই ভাইয়ের কাছে আইছি, সে আমার সাথে গ্যাঞ্জাম করতেছে। এই দুনিয়াদারিটা হইছে খালি বড় খাওয়া খাওয়ার খেলা। আহারে, তার সাথে বড়ই অন্যায় হয়েছে, এটা তো কোনোভাবেই মানতে পারলাম না। ভাই টাকা নিয়েছে ভালো কথা, একটা তো অত্যন্ত ভোট দিবি। আর সবচেয়ে বড় কথা, যেহেতু ক্লাস 8 এ পড়ি, এখন লাইফটা এনজয় করার বয়স। তো আমি বলবো যে যদি খোলা থাকে মানে আমাদের জন্য ভালো হবে। কারণ হচ্ছে ফার্স্ট অফ অল আমি আইডিয়ালে পড়ি, সেকেন্ড অফ অল হচ্ছে সব ফ্রেন্ডরা একসাথে থাকতে পারবো, বিশেষ করে আড্ডা মারতে পারবো। পড়াশোনার ক্ষেত্রে তো আমি নাই, মানে কি বলবো, যাই হোক। ব্যাক বেঞ্চার স্টুডেন্ট। আর আড্ডা মারার জন্য আমাদের জন্য পারফেক্ট একটা দিন শনিবার। গরম তো থাক, সমস্যা কি, ফ্রেন্ডস আড্ডা এগুলো আগে আমার কাছে। এই জন্য দরকার আমাদের জন্য স্কুলটা খোলা। তার ফলে হচ্ছে টিচারদের কষ্ট হবে সবচেয়ে বেশি, তারাও কষ্ট করুক আমরাও কষ্ট করি শেষ। কি বুঝলেন? গরমে কষ্ট হয় হোক, এই যদি হয় পড়ালেখার অবস্থা, তবে পরবর্তী প্রজন্মের কি অবস্থা হতে পারে তা বুঝতে পারছেন? আগামী বছরে ব্যবসা করার নতুন টেকনিক দেখে রাখুন। আর হাসি পেলে ভিডিওতে একটি লাইক দিবেন কিন্তু। আকাশের লক্ষ্য কি বলে? তাদের মতো আলো
ওরে পাগল হয়ে যাব আমি, পাগল হয়ে যাব। হ্যাঁ ভাই, অন্য গ্রহে চলে যাচ্ছি। একটা প্রেম না করেও যখন শুনতে হয় 4-5টা প্রেম করি। আমার মতো সেম প্রবলেমে আছেন নাকি আর কেউ? এদের রিলেশনটা দেখেছেন, একেবারে হালাল, ভেজালের ছিটে ফোটাও নাই। জীবনে খেলতে হবে বিরেন দিয়ে, আবেগ দিয়ে নয়। আবেগের বশীভূত হলেই আপনি কট খাইবেন, এজন্য সাবধান। পেঁয়াজের দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 70, আলুর দাম 25 তো টাকা। সে নির্ধারণে কি হয়েছে? মনিটরিং আছে? গতিতে বসে উল্টা পাল্টা কথা বললে তো কোনো লাভ নেই, তাই না? 50 টাকা আলু কিনে মানুষ, এটা গরিব মানুষের কি বেতন বাড়ে? যারা আমার ইতিহাস বলবেন, আমার তো হাজবেন্ড নাই 4 বছর, তাহলে কি আমার সরকার এসে দিয়ে যাচ্ছে? সরকার তো আমাকে দিয়ে যাচ্ছে না, যাচ্ছে? তাহলে কি বলবে? এগুলো কথা বললে তো কোনো লাভ হয় না। মানে সরকারের এই সব কার্যক্রম ব্যর্থতা। সফলতা কোনটা? গতিতে বসে থাকা সফলতা। থাকো গতিতে বসে, সি জিনপিংও থাকে, পুতিনও থাকে, সবাই থাকে, তো জনসাধারণকে শান্তি দাও। ডাজেন্ট ম্যাটার আওয়ামী লীগ বিএনপি, আমার ম্যাটার হলো আমরা সাধারণ মানুষ 5টা মৌলিক অধিকার চাই। আই রেসপেক্ট দিস ওম্যান। এনার মতো আমারও একই কথা। দেশটাকে কে কত বছর ধরে চালালো সেটা দেখার বিষয় নয়, যদি সে জনগণের স্বার্থে দেশ চালায়, কিন্তু বাস্তবতা পুরোটাই উল্টো। তো হ্যালো গাইজ, আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে আপনার কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন। এমনই মজাদার ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন।